পুরো ভিডিওটা না দিয়ে কাটছাট করে ভিডিওটা দিয়ে জাতির মাঝে কালার করার চেষ্টা করাচ্ছে। আর এইটা শুনে হেফাজতে ইসলামের যিনি আমির হামজা ভাইয়ের মাকে তুলে পর্যন্ত গালিগালাজ করেছে। খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। আমাদের মাঝে কিছু টুপিওয়ালারা তৈরি হয়েছে গো, ওনারা দিন কায়েমের আয়াত খুঁজে পায় না। মুফতি আমির হামজা ভাই দিন কায়েমের পক্ষে কথা বলার কারণে উনি ওনার জবান দিয়ে যে কথাগুলোই বলুক না কেন, মানুষ দেখা যাচ্ছে পায়ে পাড়া দিয়ে ওনার সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে। উনি গবেষণা করে কথা বলে, পড়াশোনা করে কথা বলে। 2 দিন না 3 দিন আগে একটা ভিডিও দেখেছিলাম ইন্টারনেটে, উনি খাদিজাতুল কুবরার ব্যাপারে বলেছে যে উনি জীবনে নামাজ পড়েনি, পর্দায় থাকেনি, রোজা করেনি, কিন্তু স্বামীর হক কোনো দিক দিয়ে উনি নষ্ট করে নাই। আমার আল্লাহ ওনাকে সালাম দিয়েছে, জান্নাতের মধ্যে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছে। এই ব্যাপারে যখন উনি বক্তৃতা দিয়েছে, এই ব্যাপারে যখন উনি কথা বলেছেন, কিছু মিডিয়া আছে ভিডিওটা কাটছাট করে শুধু এতটুকুন দিয়েছে যে উনি নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, শুধু এতটুকুন, যে খাদিজার জীবনে এগুলো একটাও ছিল না, শুধু এতটুকুন বলেছে। পুরো ভিডিওটা না দিয়ে কাটছাট করে ভিডিওটা দিয়ে জাতির মাঝে কালার করার চেষ্টা করাচ্ছে। আর এইটা শুনে হেফাজতে ইসলামের যিনি আমির হামজা ভাইয়ের মাকে তুলে পর্যন্ত গালিগালাজ করেছে। আপনি হতে পারেন একটা দলের প্রধান, আপনি হতে পারেন একটা দলের বড় দায়িত্বশীল, কিন্তু এই কাজটা যে আপনি করেছেন গালাগালি করে, একজন আলেম হিসেবে এটা শোভা পায় না। আপনি তার মাকে তুলে গালি দিলেন, এটা ঠিক করলেন একটা কাটছাট বক্তৃতা শুনে? আর খাদিজাতুল কুবরা আসলেই তো তার জীবদ্দশায় এ বিধানগুলো পায়নি, কারণ উনি ইন্তেকালের পরে এ বিধানগুলো এসেছে। একথা বললো না কেন? এখানে আমি না, যত আলেম আছে সবাইকে জিজ্ঞাসা করে একই কথা বলবে। ওনার জীবদ্দশায় উনি পায়নি, ওনার ইন্তেকালের পরে এই বিষয়গুলো এসেছে। আর এটাকে কেন্দ্র করে আজ আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে এদেশের কিছু টুপিওয়ালারা এমন কায়দায় লেগেছে, মনে হচ্ছে হামজা ভাই ওনাদের জানের দুশ্মন। আমি নাম ধরেই বলছি, এই যে বাউল গিয়াসউদ্দিন তাহেরি, ঢাকা গাজীপুরের মাদানি লেখে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে না কোন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে, নামের শেষে মাদানি লেখছে, আন্দাজে লেগে গিয়েছে এদেশে ইসলাম প্রতিষ্ঠা যারা করতে চায় তাদের বিরুদ্ধে, হামজা ভাইয়ের বিরুদ্ধে। আমি বলছি আপনাকে বন্ধু, মন্তব্য করে কোনোদিন গন্তব্য ঠেকানো যায় না। দিনের বিজয় যিনি করবে তিনি কে? আরো জোরে বলেন। আপনি আসলেও 17, না আসলেও 17, এ জমিনে ইসলামের বিজয় হবে। যে জমিনে আলেমদের রক্ত ঝরে, যে জমিনে 28শে অক্টোবর 2006 সালে লাঠি ঠ্যাঙ্গা বৈঠা নিয়ে হাজারো শিবিরের ছেলেদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, ইসলাম পন্থীওয়ালাদের দুনিয়ার থেকে যারা বিদায় করেছে, রক্ত যত পড়েছে, যেই জমিনে, এই জমিন তো ইসলাম প্রতিষ্ঠার জন্য আর উর্বর হয়ে যাবে। এজন্য 17 বছর পরে এদেশের মানুষদের মনের মধ্যে যে রকম জোয়ার উঠেছে, মানুষের মনের ভিতরে যে রকম চিন্তা উঠেছে যে আগামীতে আল্লাহর কোরআন ব্যতীত কোন চোর বাটপারের শাসন আমরা দেখতে চাই না। আগামীতে কোরআন চলবে কি দিয়ে? কোরআন দিয়ে দেশ চালানো লাগবে, কোরআন দিয়ে সমাজ চালানো লাগবে, কোরআন দিয়ে প্রত্যেকটা জায়গা চালানো লাগবে। এ ব্যাপারে 64টা জেলার মানুষ একবারেই মেতে উঠেছে। আর আপনি এ জায়গায় এসে সমালোচনা করছেন। আপনি তো আজও ইসলাম পরিপূর্ণ মানতে পারেন না। আপনি তো রসুলকে অনুসরণ করেন 40 থেকে 63, না পারছেন না। আপনি অনুসরণ করেন 1 থেকে 40। 1 থেকে 40-এ রসুলের কাছে মানুষেরা সম্পদাদি টাকা পয়সা নিয়ে জমা করে রাখত। রসুল ছিলেন আমানতদার। সুবহানাল্লাহ বলতে পারেন না? রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ ডাকতো আলামিন, আস-সাদিক। এত সুনাম, এত কিছু। সেই নবী যখন রিসালাতের বাণী বক্তব্য পেয়ে গেলে, জাতির মাঝে যখন সতর্ক করতে লাগলেন কোরআন দিয়ে, মদ হারাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ঈমানদারেরা খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না।
এরকম যত পয়েন্ট আছে রসুল যখন ব্যাখ্যা করতে লাগলেন, এতদিনে যারা আলামিন সাদিক বলেছিল, শেষ পর্যন্ত তারা রসুলকে কিভাবে মারা যায় ওই প্ল্যান শুরু করেছে। 96% মুসলমানের দেশে আজ আপনি মিলিয়ে দেখেন অন্তত এতটুকুন ব্যাখ্যা কোরআনের অনুষ্ঠানে আসে, কোরআন শুনতে এসে বসেও আলোচককে দেখেও, কিন্তু কোরআনের যখন বাস্তব স্পষ্টমূলক ব্যাখ্যা হয় এদেশের অনেক মানুষ তখন মানতে পারেন না, একটু না রাগ করে ফেলে, একটু মনটা খারাপ করে ফেলে, বাড়ি যায় আর গালি দেয়, এ রাজাকার হুজুরের দাওয়াত দিয়েছে কে, কথা বলে না কেন? এটাও যখন বলতে পারবে না তখন উনি আর একটা যোগ করে দেবে, এ মৌলবাদের দাওয়াত দিয়েছে কে। যখন এটা বলে ওনার মনে একটু শান্তি লাগবে না তখন বলবে এটা ধর্ম ব্যবসায়ীকে দাওয়াত দিল কে, একথা বলেন কেন? 96% মুসলমানের দেশে কোরআনের তাফসীর হচ্ছে, কোরআন থেকে আলোচনা হচ্ছে, ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। রাজবাড়িবাসী মিলিয়ে দেখেন জাতির মাঝে কোনো পরিবর্তন আজ আমরা লক্ষ্য করতে পারছি না। আজ এত ওয়াজ নসিহত, এত ডাকাডাকি, মসজিদের মেম্বার থেকে ওয়াজের ময়দান পর্যন্ত সব জায়গাতে কোরআন কারীম থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। কোরআনতে এসেছে মানুষগুলোকে হেদায়েতের পথে রাস্তা দেখাতে, একথা বলে না কেন? এই হিসাব অনুসারে এদেশের মানুষ তো ভালো হয়ে যাওয়ার কথা ছিল, কোরআনের ব্যাখ্যা শুনে ইমানটা তো জাগ্রত হওয়ার কথা ছিল, কোরআনের ব্যাখ্যা শোনার পরে ইমান তো মজবুত হওয়ার কথা ছিল খালিদ বিন ওয়ালিদের মতো। কিন্তু আমরা যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, কত মানুষ আজ কোরআনের ব্যাখ্যা শোনার পরে উনি কোরআনের ব্যাখ্যায় রাজনৈতিক গন্ধ খুঁজবে। এটা রাজনীতি হয়ে যাচ্ছে কিনা, এটা আমার দলের বিরুদ্ধে যাচ্ছে কিনা, আমি যে সমাজনীতি করি অর্থনীতি করি আমার বিরুদ্ধে যাচ্ছে কিনা, এই কোয়ালিটির মানুষ মনে হয় রাজবাড়িতে নেই। আছে মানে আমরাই, আছে মানে এখানেই অনেক মানুষ আছে। সাহাবীরা যখন কোরআন শুনতেন তাদের চোখ থেকে হাওমাও করে কান্না জড়িত কণ্ঠে তাদের চোখ থেকে অশ্রু ধরতেন, পানি ঝরত, তার কে কান্না করতেন বসে বসে কোরআনের ব্যাখ্যা শোনার পর পরে। আর আমরা কোরআনের ব্যাখ্যা শোনার পরে রাজাকার আর জঙ্গির গন্ধ খোঁজা শুরু করে দেয়। স্পষ্ট ভাষায় বলছি, এই পৃথিবীতে কোরআন হেদায়েতের জন্য এসেছে। এই হেদায়েতের কিতাবের ব্যাখ্যা শোনার পরে কোনো মানুষ যদি রাগ করে, মন খারাপ করে, অহংকার করে, ডিনাই করে, কোরআনের এই ব্যাখ্যাগুলোর উপর দিয়ে যদি নিজে দেওয়ানগিরি করে, কোরআন জানিয়েছেন হাবিতাত আমালুহুম, অতীত জীবনের যত ভালো আমল মুহূর্তের মধ্যে আল্লাহ নষ্ট করে দেয়। আল্লাহ যদি জীবনের ভালো আমল নষ্ট করে দেয়, পৃথিবীর কেউ আছে আপনাকে এই আমলগুলো ফিরিয়ে দিতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। এতটুকুন তো ভালোই বোঝে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে ব্যাখ্যা দিয়েছে, লিতুখরি জান্নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআন তো এসেছে জুলুমাতের পথ থেকে বের করে মানুষদেরকে আলোর পথের রাস্তা দেখাতে। যারা জিন্দা তাদেরকে এই পথ থেকে বের করবে। এই জুলুমাত মানে রাতের অন্ধকার না, সমুদ্রের নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না। এই জুলুমাত মানে মানব রচিত তাগুতের যত আইন আছে, শয়তানের যত নিয়ম নীতি আছে, সবগুলো থেকে কোরআন আপনাকে বের করে একমাত্র দুনিয়ায় আল্লাহর কাছে মাথাটা নত করানোর জন্য এসেছে। কিন্তু আজ আমরা সব মানতে পারি, সব কিছু শুনতে পারি, কিন্তু কোরআনের কথা শুনলেই রাগ করি, মন খারাপ করি। আছে না নেই? এদেশে কোনোদিন কেউ দেখেছেন যাত্রার অনুষ্ঠানে যিনি যাত্রা করছে তাকে ডাইরেক্টলি বাধা দিতে? মানুষ একটা টাকা দেয়, যেখানে কনসার্ট হয়, অশ্লীল বেহায়াপনা নৃত্য পরিবেশন করা হয়, যারা গান গাচ্ছে, যারা নৃত্য পরিবেশন করছে, আপনি কি দেখেছেন কোথাও যে এদেশে ওই জায়গায় গিয়ে চড়াও ভাবে বক্তৃতা দিয়ে ওই অনুষ্ঠানে 144 ধারা জারি করতে? আরো পুলিশ নিয়ে গিয়ে পাহারা দেয়। এরকম যত সাইট আছে, যত জায়গা আছে, সব জায়গায় মিলিয়ে দেখবেন গিয়ে ওরা পাহারা দেবে, বাধা দেবে না। কিন্তু যখনই আপনি কোরআন থেকে বাস্তবমুখী জাতিকে ব্যাখ্যা বিশ্লেষণ শোনাবেন, জাতিকে বোঝাবেন কোরআনের স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ, তখনই দেখবেন 144 ধারা জারি করে দিয়ে আলেম ওলামাদেরকে স্টেজে পর্যন্ত উঠতে দেয় না।
এগুলো তো রাজবাড়িতে এতদিন হয়নি, মনে হয় ভবিষ্যতে হবে। হয়েছে না? হয়েছে না? সব কমপ্লিট হওয়ার পরে আলোচক কে স্টেজে পর্যন্ত উঠতে দেয় না। যারা বাধা দিয়েছিল কোরআনের অনুষ্ঠানে, একটাও কি মৃত? কথা বলে না কেন? মৃত মরা মানুষ এসে বাধা দিয়েছিল? বাধা দিয়েছিল কারা? জীবিত মানুষ না। এজন্য আল্লাহ শব্দে বসিয়েছে লিন নাস। বালাগাত মান্তিকের কায়দা আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, এই লাম শব্দটা ব্যবহার হয় কয়েকটা নিয়ম নীতির ক্ষেত্রে, তার ভিতরে ব্যবহৃত হচ্ছে জিন্দা মানুষদের ক্ষেত্রে। হুদাল্লিন নাস, হুদা বলতে আল্লাহ আসমানি কিতাব কোরআনকে বুঝিয়েছে। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাই কোরআনে কারিমের 55টার অধিক নাম ব্যাখ্যা করেছে। এর ভিতরে নূর, এর ভিতরে শেফা, এর ভিতরে ফুরকান, এর ভিতরে হুদা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ এ জায়গায় যেটা দিয়েছে হুদা, হুদা বলতে আল্লাহ কোরআনকে বুঝিয়েছে। এ হুদা তো দুনিয়ায় জিন্দা মানুষদের জন্যে। এই হুদা তো এসেছে জিন্দা মানুষগুলোকে মানব রচিত যত আইন আছে, নিয়ম কানুন আছে, সবগুলো থেকে বের করে একমাত্র দুনিয়ায় আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। যদি বলেন হুজুর আমি দলিল চাই, এবার খাতা কলম নিয়ে নোট করব। আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন নবী, এই পৃথিবীর ময়দানে আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই নাই। কথা কার? আরো জোরে বলেন। পৃথিবীতে আইন বানানোর অধিকার, ক্ষমতা, আইন তৈরি করা, সমাজ রাষ্ট্র চালানোর ক্ষেত্রে সব জায়গার মধ্যে যেরকম করে আইন সংবিধান তৈরি হয়েছে, আল্লাহ বলেন এগুলো তো আমি মানুষদেরকে বানানোর জন্য দেই নাই, আমি তো নিজে আইন বানিয়েছি। আল্লাহর আইনের বিধানগুলো আল্লাহ যেভাবে কোরআনে ব্যাখ্যা করেছে, এদেশের মুসলমানেরা যদি ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে সব ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর আইন কায়েমের জন্য চিন্তা ভাবনা মনস্থ তৈরি করে ময়দানে নেমে যদি হুঙ্কার দিত, এদেশে আল্লাহর আইন কায়েম কবেই হয়ে যেত। কিন্তু আজ আমাদের মাঝে ব্যর্থতা, আজ আমাদের মাঝে দলাদলি, কাটাকাটি, মারামারি। কথা বলে না কেন? অথচ মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই পর্যন্ত মরবে না যতদিন না পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে না পারো। এখানে আলেম দ্বারা জিজ্ঞাসা করেন ওলা, খবরদার। আল্লাহ ধমক দিয়ে বলেছেন। আর এক জায়গায় লক্ষ্য করবেন, আল্লাহ ধমক দিয়েই বলেছেন ওলা, খবরদার তাদেরকে তোমরা মৃত বলবে না যারা আমার রাস্তায় লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে নিহত হয়। আমি আল্লাহ বলছি এরা আমার কাছে জিন্দা, আর জিন্দা থাকলে তো খাওয়া লাগে। এজন্য আল্লাহ আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেছেন আমি আল্লাহ এদেরকে রিজিক পর্যন্ত দিয়ে থাকি। শহীদদের ব্যাপারে আল্লাহ এভাবে ডাক দিয়ে বলেছেন খবরদার তাদের মৃত বলবে না। আর এই জায়গায় বলেছেন ওলা। আর আদম নবীকে আল্লাহটা ইন্ডিকেট করে বলেছিলেন ওলা তাকরাবা হাজিহিস শাজারা, হে আদম খবরদার ওই গাছের নিকটে যাবা না। এই কথাগুলো কার? আরো জোরে বলেন। আল্লাহ যেখানে ধমক দিচ্ছেন সে জায়গায় তো আপনার একটা বারের জন্য কোনোভাবে অনুশোচনা, চিন্তা ভাবনা পর্যন্ত জীবনে আসছে না। তো আপনি কেমন মুসলমান হয়েছেন চিন্তা করেন তো। আল্লাহ বলেছেন আত্মসমর্পণ, স্যালেন্ডার করতে, কিন্তু আজ আমরা বিরোধিতায় লেগে গেছি। আজ আমরা আল্লাহর আইনের পরিবর্তে লেলিন কালমাসের আইন বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগছি। এই কথা বলে না কেন? সব জায়গার মধ্যে দেখেন এই চেষ্টা প্রচেষ্টাগুলো চালাচ্ছে, অথচ দাবি করে বিশাল বড় মুসলমান, বিশাল বড় আল্লাহর ওলি। 5 ওয়াক্ত নামাজ ভালো লাগে, রমজানের রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, কিন্তু এই জমিনটা আল্লাহর আইন দিয়ে চলুক, তখন এদেশের অনেক মানুষের অন্তরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়।
এইটাতেই ওনাদের রাগ হয়। অথচ আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী, দুনিয়ায় আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই না, আমি আল্লাহ নিজে আইন বানিয়েছি। আল্লাহর আইন কি? আল্লাহ পাক বলেন, ফাকতাহু আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, সূরা মাইদার 38 নম্বর আয়াত, যেই হয় হোক না কেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ধরা পড়ে, কোরআনের আইন হচ্ছে ওরা হাত কাটা লাগবে। এদেশে যদি আজ আমরা একটা চোরের বিচার কোরআনের আইন দিয়ে করতে পারতাম, তাহলে এদেশে নতুন করে কেউ চুরি চাঁদাবাজি করার সাহস পেত না। কিন্তু এদেশে তো আইনটাই বাস্তবায়ন করতে দেয় না। আল্লাহ তো একেবারে অ্যান্টিবায়োটিক আইন দিয়েছে, আয়াত দিয়েছে একেবারে নির্মূল করার জন্যে। দ্বিতীয়ত, এই দেশে 5ই আগস্টের পরে আপনি মিলিয়ে দেখেন, সবচাইতে বেশি যেটা বেড়ে গিয়েছে সেটা হচ্ছে ধর্ষণ। কত হিন্দু যুবকেরা পর্যন্ত এদেশের মুসলমান মেয়েগুলোকে একাধারে ধর্ষণ করছে। কত জায়গায় দেখেন 13 বছর 3 বছরে মেয়েগুলো পর্যন্ত ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে। আমার রংপুর বিভাগের গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটা নিউজে দেখেছিলাম, 80 বছরের বুড়ি মহিলা পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে এই 5ই আগস্টের পরে। ও রাজবাড়ির মুসলমানেরা, অথচ আল্লাহর আইন হচ্ছে দুনিয়ায় কেউ যদি ধর্ষণ করে, এটা যদি অবিবাহিত অবস্থায় হয়, কোরআন জানিয়েছে মিয়াতা জালদা ওরে 100 করে দৌড়া মারেন। আর বিবাহিত অবস্থায় ধর্ষণ সেনা ব্যভিচারে কেউ যদি লিপ্ত হয়ে যায়, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ধরা পড়ে, তাহলে মাটিতে গর্ত খনন করে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করা। এই 96% মুসলমানের দেশে আল্লাহর আইন যদি এইভাবেই আমরা কায়েম করতে পারতাম, কোনো দিন এই দেশে নতুন করে ধর্ষণের ঘটনা ঘটতো না। আরে ভাই, আপনারও মেয়ে আছে, আমারও মেয়ে আছে, এক কথা বলে না। মা জাতি একেবারে শ্রেষ্ঠতম একটা জাতি, মায়ের জাত শ্রেষ্ঠতম জাত। অথচ সব জায়গায় আপনি মিলিয়ে দেখেন, নিরাপত্তাহীন অবস্থায় দুনিয়ায় চলতেছে। কত জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। এদেশ তো স্বৈরাচারেরা 17 বছর চালালো, তার আগেও তো দেখলাম আর এক বুবু চালালো, তার আগে দেখলাম এরশাদ চালালো। একথা বলে না, কেউ তো কোনোভাবে এদেশে দুর্নীতি, ধর্ষণ, খুন, টেন্ডারবাজি, রাহাজানি, সিটারি, বাটপারি বন্ধ করতে পারে নাই, কোনোভাবেই তো বন্ধ হয় নাই। বরং মানুষ দিন যত গিয়েছে তত দেখবেন মানবরচিত আইন বাস্তবায়নের কারণে ধুকে ধুকে মরেছে। আর এখন পর্যন্ত তার খেসারত দেওয়া লাগছে। আমরা যদি আল্লাহর আইনগুলো বাস্তবায়ন করতে পারতাম, তাহলে রসুলের মতো মুখ দিয়ে কথা বলতে পারতাম। বিশ্বনবী আমার তাইফের ময়দানে মার খেলেন, শরীর থেকে রক্ত ঝরতেছে, রক্ত এমন কায়দায় ঝরেছে, ব্যাখ্যা এসেছে রসুলের জুতোগুলো পর্যন্ত জমাট বেঁধেছিল। 3 বার নবীজি বেহুশ হয়ে পড়েছিলেন। অহুদের ময়দানে দান মোবারক পর্যন্ত শহীদ করে ফেললেন। নবীর সাহাবীরা হযরতে তালহার শরীরে 80টার অধিক তীরবিদ্ধ হয়ে গেল। হযরতে হানজালা জীবন দিয়ে দিল। হযরতে বিলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শায়িত করে দিল, বুকের উপরে পাথর চাপা দিয়ে দিল। হযরতে বিলাল তারপরেও জবান দিয়ে বলছে আহাত আহাত। উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলাল, জিহব্বাই বাবলা গাছের কাটা ফুটিয়ে দিলাম, বুকে পাথর, উত্তপ্ত মরুভূমির মধ্যে শায়িত করে দিলাম, এরপরেও তোমার জবান দিয়ে আহাত আহাত শব্দ বলো। হযরতে বেলাল ডাক দিয়ে বলছে, আমি আমার মালিকের নাম আমার হৃদয়ের মধ্যে অঙ্কন করে নিয়েছি। যত জুলুমে আসুক না কেন, নির্যাতনে আসুক না কেন, বিশ্বনবী জুলুম নির্যাতন সহ্য করেছেন একাধারে। নিজের রক্তীয় মানুষগুলো পর্যন্ত রসুলকে অপবাদ দিয়েছেন, লেজ কাটা, নির্বংশ, পাগল। একথা বলে না কেন?
কত কায়দায় প্রচার চালিয়েছে। এমনকি বিশ্ব নবীর 2টা পুত্র সন্তান আব্দুল্লাহ আর কাসিম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে নবীর আপন চাচা আবুল আহাব প্রচার চালিয়ে যাচ্ছে। মুহাম্মদের বংশের প্রদীপ জ্বালানোর মতো আর কেউ থাকলো না। মুহাম্মদ তো লেজ কাটা নির্বংশ হয়ে গেল। এই জায়গাটার নাম হচ্ছে রাজবাড়ি, পাংশা, মৌরাট। এটা 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের একটা জেলার মধ্যে পড়ে। ঠিক তেমনি আমার নীলফামারীটাও কিন্তু বাংলাদেশের মধ্যেই। আমি এই জায়গায় আসার পরে কেউ যদি আমার কষ্ট দেয়, আমার ওই কষ্টটা কলিজায় বেশি সময় থাকবে না। আমি রাজবাড়ি পার হয়ে গেলে আমার মনে হারিয়ে যাবে। কিন্তু আমার ঘরের মানুষ, রক্তীয় মানুষ যদি কষ্ট দেয়, আমার মরার আগ পর্যন্ত মনে থাকবে। একথা বলো, বিশ্বনবী ওই রকম রক্তীয় মানুষেরা যখন কষ্ট দিয়েছে তখন রাসূল ভেঙে পড়েছে, মন খারাপ করেছে। নবীজি আমার ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলছে, নবী কিসের ভয়, কিসের চিন্তা আপনার, কিসের মন খারাপ আপনার? আল্লাহ তো আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছে। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, যারা আজকে আপনাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, ওরাই তো লেজ কাটা, ওরাই তো নির্বংশ। আমার আল্লাহ নবীজিকে আয়াতের মাধ্যমে এটাই জানিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় আপনার হাজারো রুহানি সন্তান তৈরি হয়ে যাবে। দুনিয়ায় যদি কোনো কাফের, কোনো বেঈমান, কোনো মুনাফিক আপনাকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করে, উল্টাপাল্টা কথা বলে, আপনার মান আর শানকে খাটো করার মতো যদি কোনো বক্তৃতা দেয়, আপনার এই রুহানি সন্তানগুলো জীবন দেবে, তারপরেও আপনার অপমান সহ্য করবে না। আজ আবু জাহেলকে গালি দেন, মানুষ বাহবা দেবে। আবু লাহাবকে গালি দেন, বাহবা দেবে। যিনি আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, তাকে গালি দেন, মানুষ আপনাকে বাহবা দেবে। কিন্তু রসুলকে গালি দিলে, রসুল প্রেমিকেরা নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, হজ করতে না পারে, যাকাত দিতে না পারে, কিন্তু বিশ্ব নবীর অপমান তারা সহ্য করতে রাজি না। নবীজিকে তো আল্লাহ এটাই জানিয়েছে, নবী আপনার 2টা পুত্র সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে। কাফের এই কথা বলেছে, আপনার মন খারাপ কেন? এরকম হাজারো রুহানি সন্তান দুনিয়ায় আপনার তৈরি হয়ে যাবে। ও বাংলার মুসলমান, রাসূল এত পরিমাণে জুলুম নির্যাতন সহ্য করার পরে এমন একটা সময় ছিল আরব জাহানে হাটে বাজারে মেয়েদের বিক্রি করে দিত, কিনতে পাওয়া যেত। মানুষদের মধ্যে মহিলাদের সেরকম কোনো সম্মান ছিল না। নবীজি আমার কোরআন হাতে নিয়ে মদ, জুয়া, টেন্ডারবাজি, মানুষ হত্যা, ধর্ষণ সবগুলো বন্ধ করে কোরআন হাতে নিয়ে বলেছিলেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এই 96% মুসলমানের দেশে, এই দেশটা স্বাধীন হওয়ার 54 বছর পার হয়ে যাচ্ছে। এত মার, এত জুলুম, এত নির্যাতন আমরা যুগের পর যুগ সহ্য করে যাচ্ছি। একথা বলে না কেন? কোন কায়দায় তো কোনো শাসক এসে আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। শুধু হাত বদল হচ্ছে, জুলুম কিন্তু বন্ধ হচ্ছে না। এজন্য আমি আপনাকে বলছি, এই 54 বছর পরে যেহেতু সুযোগ একটা বাংলার মাটিতে হয়েছে, আপনি যদি ধর্ষণ, সাদা, মদ, জুয়া, টেন্ডারবাজি, হাউজি লটারি বন্ধ করে রসুলের মতো ঘোষণা দিতে চান, এই দুনিয়াটা হবে শ্রেষ্ঠতম একটা জায়গা। বিশ্ব নবীর কথার সঙ্গে যদি আপনি ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে কাজ করতে পারেন, তাহলে এই দেশে আপনিও ধর্ষণ, চুরি, বাটপারি, সাদাবাজি বন্ধ করতে পারবেন। এটার জন্য একমাত্র একটা ঔষধ আকারে আল্লাহ, শেফা আকারে আল্লাহ দিয়েছে, তার নাম কোরআন। একথা বলুন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন কোনো উদাহরণ, এমন কোনো এক্সাম্পল, এমন কোনো বিষয় নেই এই জায়গায় দিতে আল্লাহ বাদ রেখেছে। আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি,
আপনি কোন কায়দায় চালাবেন সব তো আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে এ টু জেড সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। কিন্তু আজ আমরা তাকালে দেখতে পাচ্ছি আজ কোরআন থেকে কথা বললেই কিছু মানুষ রাগ করতেছে, মন খারাপ করতেছে। অথচ আমি কোরআন হাদিসের চশমা লাগিয়ে যেটা দেখতে পাচ্ছি, ও যে রাজনীতিতে আছে, ও যে দল করে, ওদের সংগঠন করে, ও যে কায়দায় এই দুনিয়ার ময়দানে রাজনৈতিক আদর্শ চালিয়ে যাচ্ছে, মারা যেতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। আল্লাহ পাক বলেন, মাইয়া বতাকি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, কারো যদি সমাজনীতি হয়, অর্থনীতি হয়, রাজনীতি হয়, এদিকে তাকান। এক কথায় এভরিথিং অল, একটা মানুষের জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত শুধু আল্লাহর ইসলাম আর কোরআন মাইনাস। আল্লাহ বলেন, ফালা ইউকবালা মিনহু, একটাও আমি আল্লাহ কবুল করি না। এ কথা কার? আপনি বিশাল বড় আল্লাহর ওলি হতে পারেন, জীবনে নামাজ আছে আপনার, হজ আছে আপনার, যাকাত আছে আপনার, কিন্তু দুনিয়া ইসলামী আন্দোলন আপনি করেন না, কোরআন দিয়ে আপনি রাজনীতি করতে পছন্দ করেন না। আল্লাহ বলেন, তোর একটাও আমি আল্লাহ কবুল করব না। কেন করবে না? কারণ আল্লাহর ব্যাখ্যা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। দিনের আগে আল্লাহ আলিফ লাম শব্দ দিয়ে শব্দটাকে একেবারে নির্দিষ্ট করে দিয়েছে। আল্লাহ বলেন, একটা মাত্র বিধান, তার নাম ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, ইসলামকে আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ইসলাম ধর্ম একেবারে কমপ্লিট আকারে দিলাম। এ কথাগুলো বলছে কে? আরো জোরে বলেন। আপনি এত ব্যাখ্যা জানার পরেও এত ব্যাখ্যা শোনো, খানকায় বসে বসে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেন। আজ আপনি কেন দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা আপনি কেন চান না? তাহলে তো বোঝা যায় এই দেশে যারা মাথায় টুপি দেওয়ার পরেও ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, কোরআনের আইন বাস্তবায়নের বিরুদ্ধে কথা বলে, এই হিসাব অনুসারে এরা ইহুদি আর জালেমদের পাঁচাটা দোসর। এর চাইতে তো আর ভালো শব্দ আমার জানা নেই। নতুবা আপনিও মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ আপনার উপরে যেমন এই বিধান ফরজ করেছে, আমার উপরেও বিধান ফরজ করেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলেন, নবী নিশ্চয় নিশ্চয় আপনাকে এবং আপনার কওম উম্মত যারা হবে, রাজবাড়িবাসী জবাব দেন তো, নবীর উম্মত কি ইহুদি খ্রিস্টান? আওয়াজ দিয়ে বলেন। নবীর উম্মত কি হিন্দুরা? নবীর উম্মত কি বৌদ্ধরা? কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যারা আসবে আর জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা তো নবীর উম্মত। এরকম দুনিয়ায় যারাই বলবে কিয়ামতের আগ পর্যন্ত, তারা তো রসুলের উম্মত। আল্লাহ বলেন, এদেরকেই তো আমি আল্লাহ মরণের পরে জিজ্ঞাসা করব জিকির নামক কিতাব মানার ব্যাপারে। এদেশের কত মানুষ তো আজ জিকির বলতে নারী পুরুষ এক জায়গায় হুঁ হুঁ করা বোঝায়, একথা বলেন। এদেশের আজ কত মানুষ এমন কায়দায় জিকির করে, জিকির করতে করতে উনি গাছে উঠে পড়ছে। আপনি ভণ্ডামি পেয়েছেন কোথায়? জিকির মানে তো আল্লাহর কোরআন। জিকির মানে কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে আপনার কওম যারা আছে, উম্মত যারা আছে, তাদেরকে তো জিকির নামক কোরআন মানার ব্যাপারে জিজ্ঞাসা করব।
আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো, তুমি তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, আবার জিন্দা করব, আবার আমি আল্লাহ তোমাকে মরণ দেব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে আমি আল্লাহ তোমার দাঁড় করাবো। ওই দিন যদি আল্লাহ দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে বান্দা তুই আমার কোরআন মেনেছিলে কিনা বল, আপনি কি জবাব দেবেন চিন্তা করেন তো। আপনি তো আন্দাজে ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আন্দাজে আলেম ওলামাদের নিয়ে উল্টাপাল্টা ধারণা করেন, মরার পরে তো আল্লাহ জিজ্ঞাসা করবে, কি জবাব দেবেন চিন্তা করেন তো। যুব সমাজেরা 11 বছর ধরে এই আয়োজনটা করে যাচ্ছে, কত দূর দূরান্ত থেকে আলোচকদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, টাকা পয়সা খরচ করে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে। এরকম আগামী বছর আবার তারা কাউকে এনে করবে। তো এনাদের মনের চাওয়া তো এইটাই, কদ্দামাত লিগাত আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবিরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন বান্দা আমাকে ভয় কর, আগামী কালকের জন্য কি জোগাড় করতেছি চিন্তা ভাবনা কর। এখানে আলেম যারা জিজ্ঞাসা করেন, আগামী কাল বলতে বুঝিয়েছে ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, বিচারের ময়দান। আল্লাহ বলেন আগামী কালকের জন্য তুই কি পাঠাচ্ছিস, তুই কি নিয়ে যাচ্ছিস। আর যদি এদেশের মুসলমানেরা কোরআন শোনার পরে এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো বুঝতে পারতো, তাহলে কোনো দিন ইসলামের বিরুদ্ধে কথা বলতো না। কিন্তু আজ এদেশের মানুষ তো দেব বোঝার পরেও না বোঝার ভান করে বসে থাকে। এই জন্যেই বুঝে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ব্যাখ্যা দিয়ে বলেছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ বলছি যাদের কলব থাকার পরেও চিন্তা ভাবনা নেই, যাদের এই চোখ থাকার পরেও ভালো জিনিসটা গ্রহণ করতে পারে না, যারা কান দিয়ে শোনার পরেও ভালো জিনিসগুলো শ্রবণ করতে পারে না, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এ তো চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। একটা কুকুরের যা মর্যাদা আছে আল্লাহর কাছে, আপনার তো সেটাও নেই। আপনি তো এমনিতে মানুষ হিসাবে দাবি করেন, অথচ আল্লাহর ব্যাখ্যা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আপনি চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এ কথা কার? আরো জোরে বলেন। মশান নিয়ে থাকলে হবে না, আন্দাজে আপনি উল্টা পাল্টা কথা বললে হবে না। আপনি তো কোরআন পড়তে পারেন না, কোরআন নিয়ে তো কোনোদিন আপনি গবেষণাও করতে পারেন না, আপনি আন্দাজে শুধু ধারণা করেন। আল্লাহর ব্যাখ্যা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 208 নাম্বার আয়াতে আল্লাহ ডেকে বলেছেন, আল্লাহ বলেন যারা ইমানদার আমি তোমাদের বলছি, উদখুলু আমরের সিগা, আল্লাহ বলেন আমার আদেশ, ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে পরিপূর্ণভাবে। কথা কার? আরো জোরে বলেন। জোর হলো না। আজ আপনি আংশিক মানেন আর আংশিক মানেন না। আজ মসজিদের মেম্বারগুলোতে ইমাম সাহেবরা সুদের ওয়াজ করলে এমনও কমিটি আছে ইমামের চাকরি বাতিল করে দেয়। আজ মসজিদগুলোতে এমনও জালেমেরা দায়িত্ব পালন করে বসে আছে, ইমাম সাহেব কোরআন থেকে হক কথা বললেই ওনার রাগ হয়। অথচ আল্লাহ বলেন ইসলাম যদি মানতে চাও, ইসলামে যদি প্রবেশ করতে চাও, ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আসা লাগবে। কথা কার? আরো জোরে বলেন। যদি ঢুকতেও চান ইসলামে, পরিপূর্ণভাবে ঢোকা লাগবে। কিন্তু আজ দেশে আমরা তাকালে দেখতে পাচ্ছি অনেক মানুষ আছে সুবিধাবাদ আর জিন্দাবাদ, যেগুলো মানলে হাদিয়া তহফা, টাকা পয়সা, বেতন ভাতা দিন দিন বাড়বে, উনি এই বিষয়ে শুধু ফতোয়া দিয়ে যায়। আর যেগুলো প্রতিষ্ঠার জন্য ময়দানে হুঙ্কার দিলে জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, রিমান্ড হবে, এগুলো ওনার জবান দিয়ে উনি জিন্দিগিও বলে না। এই জন্যই তো এদেশের কত গাঁজাখোর, কত উল্টা পাল্টা মানুষেরা এই ময়দানগুলোতে পর্যন্ত এসে বলে যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মরিয়ে দেখেন আপনি, মরার পরে কথা বললেন বাটাম ফাটাবে ফেরেশতারা, আছে কি না? কারণ কোরআনের নিয়ম নীতি থেকে, ইসলামের নিয়ম নীতি থেকে যারা মুখ ফিরাবে, যারা মানবে না,
আল্লাহ বলেন মাইশাতাং দঙ্কা, দুনিয়ার জীবনটা আমি আল্লাহ তার জন্য আটো সাটো করে দেব। আটো সাটো কি দুনিয়ার জীবন হয়? হবে তো কবর। কারণ একটা পাপী মানুষ যখন মারা যাবে কবরের মাটিটাকে এমন ভাবে চাপ দেবে, বাম পাজর ভেঙে ডান পাজরে ঢুকবে, ডান পাজর ভেঙে বাম পাজরে ঢুকবে। অসহ্য যন্ত্রণা হবে কবরেটা। এটা তো কবরের শাস্তি। আর মরণের পরে শাস্তি, আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওকে উঠাবে একেবারে অন্ধ করে, ওই দিন আর চোখে দেখবে না। আর দুনিয়ার শাস্তির ক্ষেত্রে দেখবে লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারে, লক্ষ লক্ষ টাকার সম্পদ থাকতে পারে, ওনার জীবনে আল্লাহ কোনো দিক দিয়ে শান্তি দেয় নাই। অথচ আর একটা মানুষ কোরআন মানছে, ইসলাম মানছে, রিক্সা চালিয়ে খাচ্ছে, জীবনে শান্তিতে ভরপুর। একথা বলে না কেন? এক প্লেট আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে ওনার যে পরিমাণ ঘুম হয়, এদেশের কোটি টাকা মালিকের 8-10টা ঘুমের ট্যাবলেট না খাওয়া পর্যন্ত ঘুম আসে না। আপনি টের পাচ্ছেন? দুনিয়ার শাস্তিতে দেখবেন আল্লাহ কোন জায়গায় ওকে সম্মান দেবে না। ঘরের বউটা পর্যন্ত ওর বিরুদ্ধে, মেয়েটা পরকীয়ায় আসক্ত, সেঞ্চুরি মারছে, ছেলেটা হাতে গাঁজা ছাড়া কিচ্ছু বোঝে না। শেষে করবে কি? ছেলের হাতে পিটন খায়, বউয়ের হাতে পিটন খায়, মেয়ের হাতে পিটন খায়। সমাজে মুখ দেখাতে না পেরে নিজেই গলায় গামছা পেঁচিয়ে দুনিয়ার থেকে বিদায়। এই কোয়ালিটির মানুষ এদেশে নেই। রাজবাড়িবাসী আমার কথা শোনার পরে হয়তো অনেকের রাগ হতে পারে, মনে কষ্টও লাগতে পারে, অনেক মানুষের গায়ে অ্যালার্জিও শুরু হতে পারে। আমি টাটকা বাস্তব কথা বলছি। ইসলাম যদি মানতে হন পরিপূর্ণভাবে মানা লাগবে। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত কোরআনে যত ব্যাখ্যা, ইসলামের যত আদেশ নিষেধ, ওমা আতাকুমুর রাসূল, সূরা হাশরের 7 নম্বর আয়াত, রসুল যা আদেশ দিয়েছে মেনে নাও। রসুল যেটা থেকে দূরে থাকতে বলেছে এটা থেকে দূরে থাকো। অথচ আজ আমাদের মাঝে কিছু টুপিওয়ালারা তৈরি হয়েছে গো, ওনারা দিন কায়েমের আয়াত খুঁজে পায় না। মুফতি আমির হামজা ভাই দিন কায়েমের পক্ষে কথা বলার কারণে উনি ওনার জবান দিয়ে যে কথাগুলোই বলুক না কেন, মানুষ দেখা যাচ্ছে পায়ে পাড়া দিয়ে ওনার সঙ্গে ঝগড়া বাঁধাচ্ছে। গবেষণা করে কথা বলে, পড়াশোনা করে কথা বলে। 2 দিন না 3 দিন আগে একটা ভিডিও দেখেছিলাম ইন্টারনেটে, উনি খাদিজাতুল কুবরার ব্যাপারে বলেছে যে উনি জীবনে নামাজ পড়েনি, পর্দায় থাকেনি, রোজা করেনি, কিন্তু স্বামীর হক কোনো দিক দিয়ে উনি নষ্ট করে নাই। আমার আল্লাহ ওনাকে সালাম দিয়েছে, জান্নাতের মধ্যে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছে। এই ব্যাপারে যখন উনি বক্তৃতা দিয়েছে, এই ব্যাপারে যখন উনি কথা বলেছেন, কিছু মিডিয়া আছে ভিডিওটা কাটছাট করিয়ে শুধু এতটুকুন দিয়েছে যে উনি নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, শুধু এতটুকুন, যে খাদিজার জীবনে এগুলো একটাও ছিল না, শুধু এতটুকুন বলেছে। পুরো ভিডিওটা না দিয়ে কাটছাট করে ভিডিওটা দিয়ে জাতির মাঝে কালার করার চেষ্টা করাচ্ছে। আর এইটা শুনে হেফাজতে ইসলামের যিনি আমির হামজা ভাইয়ের মাকে তুলে পর্যন্ত গালিগালাজ করেছে। আপনি হতে পারেন একটা দলের প্রধান, আপনি হতে পারেন একটা দলের বড় দায়িত্বশীল, কিন্তু এই কাজটা যে আপনি করেছেন গালাগালি করে, একজন আলেম হিসেবে এটা শোভা পায় না। আপনি তার মাকে তুলে গালি দিলেন, এটা ঠিক করলেন একটা কাটছাট বক্তৃতা শুনে? আর খাদিজাতুল কুবরা আসলেই তো তার জীবদ্দশায় এই বিধানগুলো পায়নি, কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো এসেছে। একথা বললো না কেন? এখানে আমি না, যত আলেম আছে সবাইকে জিজ্ঞাসা করে একই কথা বলবো। ওনার জীবদ্দশায় উনি পায়নি, ওনার ইন্তেকালের পরে এই বিষয়গুলো এসেছে। আর এটাকে কেন্দ্র করে আজ আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে এদেশের কিছু টুপিওয়ালারা এমন কায়দায় লেগেছে, মনে হচ্ছে হামজা ভাই ওনাদের জানের দুশ্মন। আমি নাম ধরেই বলছি, এই যে বাউল গিয়াসউদ্দিন তাহেরি, ঢাকা গাজীপুরের মাদানি লেখে, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে না কোন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে, নামের শেষে মাদানি লেখছে, আন্দাজে লেগে গিয়েছে এদেশে ইসলাম প্রতিষ্ঠা যারা করতে চায় তাদের বিরুদ্ধে, হামজা ভাইয়ের বিরুদ্ধে। আমি বলছি আপনাকে বন্ধু, মন্তব্য করে কোনোদিন গন্তব্য ঠেকানো যায় না। দিনের বিজয় যিনি করবে তিনি কে?
আরো জোরে বলেন। আপনি আসলেও 17, না আসলেও 17। এ জমিনে ইসলামের বিজয় হবে যে জমিনে আলেমদের রক্ত ঝরে, যে জমিনে 28শে অক্টোবর 2006 সালে লাঠি ঠ্যাঙ্গা বৈঠা নিয়ে হাজারো শিবিরের ছেলেদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, ইসলাম পন্থীওয়ালাদের দুনিয়ার থেকে যারা বিদায় করেছে, রক্ত যত পড়েছে, যেই জমিনে, এই জমিন তো ইসলাম প্রতিষ্ঠার জন্য আর উর্বর হয়ে যাবে। এই জন্য 17 বছর পরে এদেশের মানুষদের মনের মধ্যে যে রকম জোয়ার উঠেছে, মানুষের মনের ভিতরে যে রকম চিন্তা উঠেছে যে আগামীতে আল্লাহর কোরআন ব্যতীত কোন চোর বাটপারের শাসন আমরা দেখতে চাই না। আগামীতে কোরআন চলবে কি দিয়ে? কোরআন দিয়ে দেশ চালানো লাগবে, কোরআন দিয়ে সমাজ চালানো লাগবে, কোরআন দিয়ে প্রত্যেকটা জায়গা চালানো লাগবে। এ ব্যাপারে 64টা জেলার মানুষ একবারেই মেতে উঠেছে। আর আপনি এ জায়গায় এসে সমালোচনা করছেন। আপনি তো আজও ইসলাম পরিপূর্ণ মানতে পারেন না। আপনি তো রসুলকে অনুসরণ করেন 40 থেকে 63, না পারছেন না। আপনি অনুসরণ করেন 1 থেকে 40। 1 থেকে 40-এ রসুলের কাছে মানুষেরা সম্পদাদি টাকা পয়সা নিয়ে জমা করে রাখত। রসুল ছিলেন আমানতদার। সুবহানাল্লাহ বলতে পারেন না? রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ ডাকতো আলামিন, আস-সাদিক। এত সুনাম, এত কিছু। সেই নবী যখন রিসালাতের বাণী বক্তব্য পেয়ে গেলে জাতির মাঝে যখন সতর্ক করতে লাগলেন কোরআন দিয়ে, মদ হারাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ও হে ঈমানদারেরা খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। এরকম যত পয়েন্ট আছে রসুল যখন ব্যাখ্যা করতে লাগলেন, এতদিনে যারা আলামিন সাদিক বলেছিল, শেষ পর্যন্ত তারা রসুলকে কিভাবে মারা যায় ওই প্ল্যান শুরু করেছে। আমার বন্ধুরা, বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কাফেরেরা একটার পর একটা ষড়যন্ত্র আঁকতে লাগলেন। আল্লাহ কোরআনে তো বক্তৃতা উঠিয়ে দিয়েছে। বিশ্বনবীকে অফার দেওয়া হলো, মক্কায় যদি সুন্দর জায়গা জমি বাড়িঘর সুন্দরী নারী যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, বিনিময় আপনি দিনের দাওয়াত বন্ধ করেন। বিশ্বনবী বলেছিলেন, আমার 1 হাতে চন্দ্র আর 1 হাতে যদি সূর্য এনে দিতে পারো, তারপরেও তো আমি এটা বন্ধ করব না। এটা আমার দ্বারা বন্ধ করা সম্ভব না, কারণ এটা আমার দায়িত্ব। এবার কাফেরেরা দারুণ নদওয়ায় বসে বিশ্বনবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে একটার পর একটা, নবী আপনি দিনের দাওয়াত যদি বন্ধ না করেন আপনাকে হত্যা করব, আপনাকে মেরে ফেলবো। নবী যে একটা বারের জন্য মন খারাপ করলেন না। বিশ্ব নবীর জীবনী পড়ে দেখেন, 40 থেকে 63 এই 23 বছরে নবীজি 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারার টার্গেটে পড়েছিলেন। এটাতেও যখন কাফেরেরা ব্যর্থ হয়ে গেল, দ্বিতীয় নাম্বার স্টেপ চালালো, নবী আপনাকে আমরা জেলখানায় বন্দি করব। জালেমরা যুগে যুগে এই কাজগুলোই করে এসেছে। জালেমরা যুগে যুগে এই দিন প্রতিষ্ঠা যারা করতে চেয়েছিল তাদেরকে জেলের ভয় দেখিয়েছিল। কথা বলে না কেন? আমাদের কলেজার টুকরা মুফাসসির যার ওয়াজগুলো রিসার্চ করে করে এদেশের আলোচকরা আলোচনা করে, শহীদ আল্লামা 13 বছর জালেমের কারাগারে পড়েছিল। উনি যদি রসুলের 1 থেকে 40 জীবনটা আদর্শ হিসাবে মেনে নিয়ে বক্তৃতা দিত দেশ বিদেশে, এদেশে কোনো দিন ওনাকে 13 বছর কারাগারে থাকা লাগতো না। কিন্তু যখনই উনি 40 থেকে 63 রসুলের জীবনে আমল করতে গিয়েছে, রসুল যা বলেছে ইনিও যখন তাই বলা শুরু করে দিয়েছে, তখন এদেশের যারা জালেম ওরা বলছে এনারে আটকানোই লাগবে, নতুবা আগামীতে সিয়ার আমাদের থাকবে না। সে 13 বছর আটকালো। এমনকি ভারতের প্রেসক্রিপশনে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিল। ও রাজবাড়ির মুসলমানেরা 3 নম্বরে জালেমদের কর্মসূচি বিশ্ব নবীর বিরুদ্ধে। নবী আপনাকে এই দেশ থেকে আমরা তাড়িয়ে দেব। নবীজি এইবার ভেঙ্গে পড়লেন, মন খারাপ করলেন।
কারণ দেশপ্রেম ইমানের একটা অংশ। ইমানের 70টার অধিক শাখা পোশাখা আছে। নিজের জন্মভূমি ছেড়ে আল্লাহর নবী রাতের আধারে আবু বকরকে সাথে নিয়ে চলে গেলেন মদিনায়। ও বাংলার মুসলমান, বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন, ডক্টর মিজানুর রহমান আজহারিকেও কিন্তু কয়েক বছর মালয়েশিয়ায় কাটানো লেগেছে। যুগে যুগে যারা 40 থেকে 63টা আমল করতে গিয়েছে, জবান দিয়ে যারা ইসলামে পরিপূর্ণ আসার জন্য জাতিকে আহ্বান করেছে, আপনি মিলিয়ে দেখেন জালেমরা দুনিয়া থেকে বিদায় করার জন্য একাধারে ষড়যন্ত্র চালিয়ে গিয়েছে। এই জন্য আমি আপনাকে বলছি, আপনি থেমে যান, সতর্ক হয়ে যান, এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি থেমে যান, সতর্ক হয়ে যান, নতুবা এ দুনিয়ার মুসলমানেরা যখন আপনার ধারণা চিন্তা ভাবনা বুঝে ফেলবে, মুসলমানেরা কিন্তু বারবার ধরে না, একবার যখন ধরবে তো বাপ বলার সময় দেবে না। আপনি তো না বুঝাইছিলেন, না বুঝে উল্টাপাল্টা কথা বলেন, একে অন্যের বিরুদ্ধে আপনি উল্টাপাল্টা ফতোয়া দিয়ে বিভিন্ন কিছু বিভেদ তৈরি করে দিচ্ছেন, গালি গালাজ পর্যন্ত আপনি করতেছেন। আমার বন্ধুরা এদিকে তাকান, আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানদার, আমি আল্লাহ তোমাদের বলছি। কি বলছেন? প্রবেশ করা লাগবে ইসলামে পরিপূর্ণভাবে, আংশিক না, পরিপূর্ণভাবে। কিন্তু আজ আমাদের রাজনৈতিক জীবনটাতে তাকালে এদেশের 100টার মধ্যে 80টা যুবকেই দেখেন লেলিল কালমাসের আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের পিছনে পড়ে আছে। উনি স্লোগান দেশে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, একথা বলেন। আর এগুলো তো রাজবাড়িতে মনে হয় নেই। একটু তালাশ করে দেখেন, অনেক মানুষ আছে এই কাজের সঙ্গে জড়িত। আমি কোরআন এবং হাদিস দিয়ে আপনাকে থেমে যাওয়ার জন্য আহ্বান করব, আর কান লাগান। আল্লাহ পাক বলেন, অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 104 নাম্বার আয়াতের ব্যাখ্যা এটা। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা লাগবে। কথা কার? আরো জোরে বল। তাহলে দল কয়টা? আরো জোরে বলে। নবীজি বলেন, আমার উম্মত একটা দেহের মতো, একটা বডির মতো, মুসলমান মুসলমান, ভাই ভাই। আমার এই হাতে যদি কেটে যায়, এখান থেকে যখন ব্লাড ঝরবে আর ব্যথা অনুভব হবে, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আমি টের পাবো যে এই জায়গায় কেটে যাওয়ার কারণে আমার শরীরের মধ্যে জ্বর এসেছে, ব্যথা হচ্ছে। রাসূল জানিয়েছেন, মুসলমান জাতীয় ঠিক এইরকম, মুসলিম জাতীয় ঠিক এইরকম। একজন মুসলমানের গায়ে কেউ যদি হাত দেয়, তামাম দুনিয়ায় যত মুসলমান সবার শরীরে ব্যথা অনুভব হবে। কিন্তু এক মুসলমান মাইর খায়, এক মুসলমান ইসলাম পরিপূর্ণ মানার কারণে, ইসলামী নিয়ম নীতি দিয়ে রাজনীতি দল করার কারণে জেলখানায় যাচ্ছে, ফাঁসির দড়ি গলায় নেছে, আর এক মুসলমান দেখেন মিষ্টি বিতরণ করে। এ কি ভাই ভাইয়ের পরিচয় হচ্ছে? এ তো জানের চাইতে বড় দুশ্মন। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা হবে, এদের মধ্যে 73টা কাতার দাঁড়াবে, 72 কাতার যাবে জাহান্নামে, আর ওখান থেকে একটা কাতার যাবে জান্নাতে। মাত্র একটা কাতার। দুনিয়ায় দলও হবে একটা, জান্নাতেও যাবে মাত্র একটা দল। এ ঘোষণা, এ কথাগুলো যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর কথার উপরে আর তো কারো কথা হয় না। আল্লাহর কথা শোনার পরেও যদি আপনি ওভারটেক করেন, না মানেন, তাহলে আল্লাহর ব্যাখ্যা কিন্তু এরকম। আল্লাহ বলেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি আল্লাহ জালেমদের যুগে যুগে অবকাশ দেই, ছাড় দেই, ঢিল দেই। কর কত করবি কর, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেই দিন ধরি ওর বাপ বলার সময় দেই না। আল্লাহ ধরেছেন যুগে যুগে ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এরকম যত জালেম দুনিয়ায় তৈরি হয়েছিল আল্লাহ ধরেছে। আজও দেখেন মিস্টার ফেরাউন শুটকি অবস্থায় আছে।
এজন্য আল্লাহ বলেছেন আমি ধরি না, কিন্তু যেদিন ধরবো তোর বাপ বলারও সময় আমি আল্লাহ দেব না। এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু, আপনি মেনে নেন বিষয়টা। আল্লাহর কোরআনের বিধান অনুসারে দুনিয়ায় রাজনীতিটা করেন, এটা রাজনীতি সওয়াব আকারে হবে। কিন্তু যখনই কোরআন আর হাদিস বাদে রাজনীতি হবে, এটা আপনার খাওয়ার ধান্দা হবে। এজন্যই তো দেখা যায় কত মানুষ টাকা পয়সা খরচ করে লোক ভাড়া করে নিয়ে যায়, শেষে টাকা সঠিক কায়দায় দিতে না পারার কারণে মারামারি বাইতে যাচ্ছে। কথা বলো, এগুলো রাজবাড়িতে হচ্ছে না? সিঙ্গারা দেওয়ার কথা ছিল, চা পানি দেওয়ার কথা ছিল, দিতে পারছে না, শেষে ওনারাই মাথা ফাটাফাটি করে বাড়ি চলে যাচ্ছে। আপনার তো খাওয়ার রাজনীতি, আপনার তো খাওয়ার ধান্দা। আল্লাহ বলেন দুনিয়ার ময়দানে আমি বলছি যে দল তোমাদের কথা, এই দলের কন্ডিশন কর্মসূচির দিকে তাকালে দেখতে পারবা ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা দুনিয়ায় সৎ কাজে আদেশ দেবে। দ্বিতীয় নম্বরে অসৎ কাজ যত জায়গায় দেখবে সব জায়গায় তারা বন্ধ করে দেবে। এতে যদি তাদের জীবন যায়, ওনারা জীবন পর্যন্ত বেলাবে। কারণ আল্লাহর ব্যাখ্যা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদের বের করেছি মানুষের মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ করে। কেন জানো? দুনিয়ায় তোমরা সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও। ও রাজবাড়ির মুসলমানেরা, এইবার আমার আল্লাহ এই আয়াতের শেষের দিকে গিয়ে একটা শব্দ বসিয়েছেন। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই তো আমি আল্লাহর কাছে সফল কাম। এ কথা কার? এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, উলাইকা শব্দটা ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছে উলাইকা, এই মানুষগুলো কারা? যারা দুনিয়ায় ইসলাম পরিপূর্ণ মেনে রাজনীতিটাও ইসলাম দিয়ে করে, দলটাও ইসলাম দিয়ে করে। আল্লাহ পাক বলেন এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাম। এটা বাদ দিয়ে যত রাজনৈতিক দল এই বাংলাদেশে এখন দেখা যাচ্ছে, যেই দলে সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজে বাধা নেই, ওই দল দেখা মাত্রই আপনাকে ঝাঁটা মারা লাগবে। কারণ আপনি মুসলমান, আর মুসলমান কোনোদিন কোরআনের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিতে পারে না। মুসলমান কোনোদিন কোরআনের বিরুদ্ধে গিয়ে ফতোয়া মানতে পারে না, দিতে পারে না। মুসলমানেরা কোরআন মানবে, কারণ কোরআন তাদের মরণের পরে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলে। একথা বলে না কেন? জান্নাত আমরা সবাই চাই। কেউ কি চাই না যে মরার পরে আমি জান্নাতে যাব না? সবার মুখে স্লোগান আল্লাহ মরণের পরে আমারে জান্নাত দিও। এজন্য তো দোয়াও করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি তো ভালোই দোয়া করছেন, কিন্তু মানার ক্ষেত্রে তো একেবারে জিরো। আর এই বাংলাদেশে এই আয়াত অনুসারে রিসার্চ করে গবেষণা করে দেখে, মানুষ যত তার চাইতে দল বেশি। একথা বলে না কেন? 22 দল, 20 দল, 14 দল, আবার নতুন নতুন দল প্রতিষ্ঠিত হচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। এত দল এই বাংলাদেশে, অথচ আল্লাহ বলছেন একটা দল হবে তোমার। আমার বন্ধুরা এদিকে তাকান, যে দলের ব্যাখ্যা দিলাম ফিতনার জামানা অনুসারে, আপনি যদি এই দলটা এই দুইটা ব্যাখ্যা শোনার পরেও আপনি আসতে না পারেন, আপনি যদি ভালো করে চিনতে না পারেন, মানে এখন যে জামানা চলতেছে এই জামানা অনুসারে যদি আপনি হকপন্থী দল কোনটা, ইসলামী দল কোনটা আপনি যদি চিনতে না পারেন, এবার আমি আপনাকে আর একটা কোরআনের আয়াত বলছি, মিলিয়ে নেবেন। সূরা মাইদার 54 নম্বর আয়াত। কত বলেন না কেন? 54 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ বলছি দলের ব্যাখ্যা, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। 1 নাম্বার হকপন্থী দলের ব্যাখ্যায় যেটা এসেছে আল্লাহর ব্যাখ্যা, তারা আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও তাদের ভালোবাসবো। এ কথা কার?
আরো জোরে বলেন। এই কারণেই তারা তাদের জবান দিয়ে কথা বলবে। বিশ্ব নবী জানিয়েছেন, দুনিয়ায় আমার আল্লাহ যখন কাউকে ভালোবাসে ফেরেশতাদেরকে এলান করে দেয়, ও আমার ফেরেশতারা, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসতে শুরু করে দাও। ফেরেশতারা আল্লাহর কথা অনুসারে ভালোবাসতে শুরু করে দেয়। তখন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কে আমি আল্লাহ শুধু ভালোবাসবো, তোমরা ভালোবাসবে, এতটুকুনে তো বান্দার হক মর্যাদা আদায় হবে না। তামাম দুনিয়ায় আমি আল্লাহর যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, সবাইকে বলে দাও তারা যেন আমার এই বান্দারে ভালোবাসে। বলে এই হিসাব অনুসারে হক্কানি দলের ব্যাখ্যা বলছি, দুনিয়ায় তারা আল্লাহর ভালোবাসা চাইবে, আমার আল্লাহও তাদেরকে ভালোবাসবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বিবেক দিয়ে উত্তর দেবে, দুনিয়ায় যারা আল্লাহর ভালোবাসা চায় ওরা কি জোর করে কোনোদিন কারো কাছে 10 টাকা সাদাবাজি করতে পারে? মানুষের কি ভিটে মাটি কেড়ে নিতে পারে? মানুষকে কি অন্যায়ভাবে হত্যা করতে পারে? মানুষের কি মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকারে ফেলাতে পারে? এটা তো কোশ্চিন কালেও সম্ভব না। দ্বিতীয় নাম্বারে আল্লাহর ব্যাখ্যা, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। কেন করবে জানেন? আমার আল্লাহর ব্যাখ্যা, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না? কত বিদ্যা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব। কুরা করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। আল্লাহ জনপদের মানুষ জালেম, আল্লাহ রাষ্ট্রের মানুষ জালেম, দেশের মানুষ জালেম, এ সমাজের মানুষ জালেম, এ গ্রামের মানুষ জালেম। ও মালিক, তুমি আমাদেরকে এই জালেমের হাত থেকে বাঁচাও। শেষের ব্যাখ্যা, নাসির, আল্লাহ একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। ও বাংলার মুসলমান, শুধু মারামারি করা না, লাঠি ঠ্যাঙ্গা নিয়ে বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি করা না, জিহাদ মানেই শুধু হত্যা করা না। এই পৃথিবীতে আল্লাহর পথে লড়াই সংগ্রাম হবে এই জন্যে যাতে করে মাজলুম মানুষগুলো যেন তার অধিকার ফিরে পায়। এই ৯৬% মুসলমানের দেশে আজ তাকাবেন, আমি একটা মাত্র উদাহরণ দিচ্ছি আপনাকে। এই রাজবাড়ী জেলার সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু আমার নীলফামারী জেলায় বিষয়টা 100% কার্যকর। কেউ যদি রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, 3টা মেয়ের বাবা মনে করেন, আর বর্তমানে মেয়ে জন্মগ্রহণ করলে তো অনেক বাবা এবং পরিবার মন খারাপ করে ফেলে। কথা বলে না কেন? কারণ বর্তমানে যৌতুক প্রথা একটা বিষয় যোগ হয়েছে। আমার নীলফামারীতে একটা মেয়েও যদি বিয়ে দিতে চায়, ছেলে যদি ভ্যান চালিয়েও খায়, রিক্সা চালিয়েও খায়, মাঠে কাজ করেও খায়, তাও 1.5-2 লক্ষ টাকা ডিমান্ড দেওয়া লাগবে। এর নিচে মেয়েটা হাতে উঠাতেই পারবে না। এখন যেই লোকটা দিন মজুর, যার মাসে মাত্র ইনকাম 10-12 হাজার টাকা, এই 10-12 হাজার টাকা দিয়ে একটা পরিবার চলে কেমনে? এর নিচেও তো হতে পারে। একথা বলে না কেন? এরকম দারিদ্র পরিবার নেই? মেয়ে বড় হয়ে গিয়েছে, বিয়ে দেওয়ার জন্য দেখা যায় টাকা পয়সা ঋণের জন্য এলাকার সম্পদশালী মানুষদের কাছে গিয়ে হাত পাতে, ভাই দেন আমার 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ধার দেন, আমি আস্তে আস্তে শোধ করে দেব ঋণ। এমন মানুষ নামাজও পড়ে, রোজাও রাখে, তারপরেও সুদে টাকা দেওয়া ছাড়া উনি বোঝে না। উনি ফ্যাক্টরি খুলেছে সুদের। আসরের আজান হচ্ছে, নামাজ পড়ে তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত আমার ঠেকায় কে? এসে চেয়ারে বসা মাত্র ওই লোকজন বলছে, ভাই টাকা দেন। বলে 1 লাখ টাকা নেবেন, 1,20,000 দেওয়া লাগবে। শেষে কি করবে? বাধ্য হয়ে টাকা পয়সা সুদের উপরে নিয়ে এসে মেয়েকে বিয়ে দেয়। একটা পর্যায়ে দেখা যায় দিন যত যায় তত ঋণের বোঝা তত বাড়ে, তত বাড়তেছে।
শেষে কি করবে? বাধ্য হয়ে ভিটে মাটি যতটুকুন আছে বিক্রি করে দেয়, দিয়ে ঋণ শোধ করে। শেষে থাকার জায়গা পর্যন্ত আর হয় না। শেষে রেল স্টেশনে নতুবা বিভিন্ন আশ্রমগুলোতে গিয়ে আশ্রয় নিয়ে বাকি জীবনটা পার করিয়ে দেয়। ও বন্ধু, এই লোকটা রাতে যখন ঘুমিয়ে যায় বালিশের নিচে মাথা রাখার পরে চোখ দুইটা বন্ধ করে চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার ঘর ছিল, বাড়ি ছিল, সব ছিল, এই সুদের কাছে সব আমার হারিয়ে গেল। এই সুদের কারণে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেল। এই যে সুদ নামক প্রথা দিয়ে এ দুনিয়ায় যুগের পর যুগ অনেক মানুষের সম্পদ শুধু বেড়েই যাচ্ছে, আর গরিব মানুষ যারা আছে ওরা জমি হারাচ্ছে, ভিটে মাটি হারাচ্ছে, সুন্দর একটা পরিবার পর্যন্ত হারাচ্ছে। একথা বলে না কেন? এই দুনিয়ার ময়দানে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার দল যারা করবে, আমি আল্লাহ ব্যাখ্যা দিয়েছি, তারা এই মাজলুম মানুষগুলো নতুন করে সমাজে যেন আর সুদের কারণে ভিটে মাটি না হারায়, এই জন্যই তারা আজীবন এই জমিনে লড়াই করবে, সংগ্রাম করবে। আপনি তো আন্দাজে জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে উল্টাপাল্টা কথা বলেন। আপনি কয়টা মানুষের জীবনের ঘটনা জানেন? কয়টা মানুষের জীবনের খোঁজ নিয়েছেন? এই ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বরকত নামে একটা লোকের সঙ্গে আমার পরিচিত হয়েছিল। সেই যশোরের চাঁচরা মোড়ে একটা হোটেল আছে, দেখবেন, গোল চত্বরের এই পাশেই। দুপুরের খাবার খাওয়ার জন্যে গাড়ি ব্রেক করলাম। ওই জায়গায় যাওয়ার পরে ওনাকে বলছি, ভাই ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দেন। উনি ঠিক খাবার নিয়ে আসলেন, সব টেবিলে সাজিয়ে দেওয়ার পরে সামনে বসে টিস্যু পেপার নিয়ে আমার দিকে এগিয়ে দিচ্ছে, ভাই খুব হাত মুখ মুছে ফেলেন, আপনার সঙ্গে আমার গল্প আছে। আমি বলছি, আগে খেয়ে নেই, এরপরে গল্প পারবো। আমি খাচ্ছি, উনি বসেই আছে, আর কথা উঠে যাচ্ছে না। খাওয়া শেষ করে ডাক দিয়ে বললাম, ভাই কিছু কি বলবেন? বলে, আমি আপনার চিনি, আপনার আলোচনা দেখি আমি নেটে, অনেক ভালো লাগে আপনার আলোচনা আমার। আমি বললাম, আর কি বলবেন? বলছে, ভাই আমি তো একেবারে নিঃস্ব হয়ে গিয়েছি মিথ্যা মামলায় পড়ে। কে বা কারা শহরে মারামারি করে গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, আমার নামটা দিয়েছে। আমি হুজুরদের অনেক মহব্বত করি, ভালোবাসি, এবং নিজে টাকা খরচ করে প্রতি বছরে একটা তাফসির মাহফিলের আয়োজন করি। শহরে মারামারি করে গাড়িতে ভাঙচুর চালিয়েছে, আগুন লাগিয়েছে, 1 নাম্বার আসামির তালিকায় আমাকে রেখেছে। অথচ আমি জানিয়ে না, এই মিথ্যা একটা মামলা দিয়ে আমার কারাগারে পর্যন্ত নিয়ে গেল। শেষে এই মামলার পিছনে আমার বাড়ি গেল, জায়গা জমে গেল, ঘরের বউটা পর্যন্ত চলে গেল। কি করব এখন? আমি হোটেলের বয়, হোটেলের মেসিয়ার। আল্লাহ বলেন, দুনিয়ায় মারামারি করার জন্য লড়াই সংগ্রাম না, এই দুনিয়ার ময়দানে লাঠি ঠেঙ্গা নিয়ে দা বটি দিয়ে কোপানোর জন্য লড়াই সংগ্রাম আমি আল্লাহ তোমাদের এই জন্য ইউজাহিদুনার ব্যাখ্যা দেই নাই। আমি আল্লাহ বলেছি, এই দুনিয়ার ময়দানে আর নতুন করে যেন কোনো মানুষ এরকম মিথ্যা মামলার শিকার হয়ে তার ঘর বাড়ি পরিবার না হারায়। এই মাজলুম মানুষগুলো যেন তার ন্যায় বিচার পায়। একথা বলেন, এই মাজলুম মানুষগুলো যেন অধিকার তার ফিরে পায়। এই জন্যই তো জমিনে লড়াই সংগ্রাম করা লাগবে। আর আপনি এটাকে উল্টো ব্যবহার করে, উল্টো কথা বলে আপনি মুসলমান দেখলেই জঙ্গি ট্যাগ লাগিয়ে দেন, উগ্রবাদী ট্যাগ লাগিয়ে দেন। আসলে এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম হবে মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য। আর এই চেষ্টায় চালিয়ে যাচ্ছে দেশে টুপিওয়ালারা। আজ যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন, আজ যারা এটার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, মনে রাখবেন দিন কিন্তু এটাই না, দিন আরো আসবে। আমির হামজা ভাইয়ের জন্য জাতির মাঝে একটা সুন্দর উদাহরণ টান দিয়ে বলে, এক দম্পতি গিয়েছে একটা বানরের মেলায়। যাওয়ার পরে তাকিয়ে দেখছে বানরের খেলা দেখাচ্ছে।
হাতে একটা আম নেওয়ার পরে বানরকে দিয়েছে খাওয়ার জন্যে। বানর না খেয়ে পিছনে মাপ দিচ্ছে বেরোবে কিনা। মেয়েটা লেগে গিয়ে ডাক দিয়ে বলছে, "এই, তোর এক কি বানর? এ তো মূর্খ, এ তো অশিক্ষিত, মানুষের সামনে কি ব্যবহার করতে হয় এটাও তো জানেন, আর খেলা দেখাচ্ছে, ভাগ এখান থেকে তুই।" ডাক দিয়ে বলছে, "আফা চিল্লাবেন না, চিল্লানোর আগে একটু হাকিকত তো জানবেন।" বলে কি? বলে আপনাদের মতো ঠিক এরকম দুজন এসেছিল, আসার পর পরে আমার বানরকে একটা আম দিয়েছিল, আমার বানর না বুঝে খেয়ে ফেলেছে, শেষে ওই আঠিয়ার পিছন দিয়ে বের হয় না, শেষে পেট ফুলে গিয়েছে, আমার বানরের বাথরুম বন্ধ হয়ে গিয়েছে, সে মারা যাবে যাবে ভাব। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে পেট চিরে শেষেই আঠি বের করা লাগে। এরপর থেকে আমার বানরকে যেই যাই খাতে দিক না কেন, ও আগে মাপ দেয় পিছনে বের হবে কিনা। এজন্য আমি আপনাকে বলছি, মাথায় টুপি দিয়া যারা 2 নাম্বারি করছেন, দিন কায়েমের বিরুদ্ধে কথা বলছেন, যারা জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যায়, এদেরকে নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলছে, আমি বলছি সাবধান হয়ে যান, সামনে এমন দিন আসবে বানরের মতো পিছনের আমের আটির আন্দাজ খুঁজে পাবেন না। একটু থামেন, একটু থেমে যান। আল্লাহ পাক বলেন, হকপন্থী দলের 2 নাম্বার ব্যাখ্যায় তারা মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালাবে। 3 নাম্বারে এই দুনিয়ার ময়দানে তারা মুমিনদের প্রতি কোমল হবে আর কাফের বেঈমানদের প্রতি কঠোর হবে। আল্লাহ পাক বলেন, নবী উম্মত যারা হবে আপনার, তাদের ভিতরে আপনি গুণ দেখবেন, তারা কাফের বেঈমানদের প্রতি কঠোর হবে, মুমিন ইমানদারদের প্রতি নমনীয় হবে। কাফেরদের প্রতি কঠোর হওয়া মানে কি? কাফেরদের যত অনুষ্ঠান আছে, অনুষ্ঠানগুলোতে মুসলমানেরা যাবে না। কথা বলে না কেন? বউ বেটি পর্যন্ত যাইতে দেবে না। কিন্তু আমরা তাকালে দেখতে পাই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমাদের দেশের মানুষ মেনে নিচ্ছে, ওদের অনুষ্ঠানগুলোতে গিয়ে ভিড় জমাচ্ছে। 4 নাম্বারে আল্লাহর ব্যাখ্যা, হকপন্থী দলের তোমরা যদি ব্যাখ্যা পেতে যাও, আমি আল্লাহ বলছি, দুনিয়ায় তারা সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দিয়ে দেবে। এমনকি এই দুনিয়ার ময়দানে দ্বীনের পথে, ইসলামের পথে থাকতে গেলে, টিকতে গেলে, এই কর্মসূচি হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে আল্লাহ পাক বলেন, যতই সমালোচনা মানুষ করুক না কেন, কোনো দিন তারা এই সমালোচনাকে তারা পরোয়া করবে না, তারা তাদের মন মতো কাজ করে যাবে। একথা বললেন না? এই বাংলাদেশে 17 বছরে একটা মাত্র দল সবচাইতে বেশি সমালোচিত হয়েছে, নির্যাতিত হয়েছে, অসংখ্য নেতা কর্মীকে ফাঁসির দড়িতে জীবন পর্যন্ত দেওয়া লেগেছে। মাঝে মাঝে ওরাই গাড়িতে আগুন লাগিয়ে নাম দিয়ে দিত এই দলের। কথা বলে না কেন? মানে আর যাই করুক, ওনার এই একটা দলের নামই শুধু বলতো, ওনাদের মুখে এটা জারি হতো, সমালোচনা দিয়ে ভরে ফেলেছিল। ও বাংলার মুসলমান, এই 17 বছর পরে জালেমরা পালিয়েছে। এই দলের সমালোচনা করা মানুষগুলো, যাদের নিয়ে এতদিন সমালোচনা করেছিল, উল্টা পাল্টা কথা বলেছিল, তারা কিন্তু বাংলার মাটিতেও এখনো আছে। আর যারা সমালোচনা করেছিল, ওরা হয় ভারতে দাদা বাবুর কোলে ঘুমাচ্ছে। আমার কথা শোনার পরে কেউ রাগ করবেন না, মন খারাপ করবেন না। আমি আপনাকে বোঝানোর জন্য এই বিষয়টা বলছি। এটা শুধু দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের বিষয়। আপনি আখিরাতের ময়দানে জাহান্নামের কাতারে যেন না যান, এই জন্য আমি আপনাকে বলছি। বন্ধু, যেহেতু দুনিয়ার ময়দানে দল করতে গেলে নেতা নির্বাচন একটা করাই লাগবে। দলের ব্যাখ্যা তো পেলাম, এবার নেতা কারা হবে আমরা এইবার কোরআন থেকে বের করব। আগামীতে কেমন নেতার পিছনে স্লোগান দেব। যদি হক্কানি দলের আমরা বৈশিষ্ট্য পেয়েছি, এ দলের নেতা কেমন হবে? আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন আল্লাহু আকবার। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন,
আতি ও শব্দটা আরবিতে ফেল, ইংরেজিতে ভাব, বাংলায় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে, কিন্তু আল্লাহ ও তার রসুলের পরে এ জমিনে যারা নেতৃত্ব দেবে উলিল আমর হিসাবে, তাদের নামের আগে কিন্তু আল্লাহ আতিউ শব্দ দেয় নাই। না দেওয়ার পিছনে কারণ কি? সব মুফাসসিরেরা একমত, এ দুনিয়ার ময়দানে আল্লাহ ও তার রসুলের নেতৃত্বের পরে কোনো নেতাকে নেতৃত্বের চেয়ারে বসিয়ে স্লোগান দিয়ে যদি এগিয়ে নিয়ে যেতে চান, আগে ওই নেতাকে দেখা লাগবে ও আল্লাহ ও তার রসুলকে মানে কি না। এদেশে যদি আমরা এই আয়াতটা ফলো করে নেতা বানাতাম, স্লোগান দিতাম নেতার পিছনে, তাহলে এই দেশে কোনোদিন কোনো চোর সিটার বাটপার নেতা হতে পারতো না। যার মুখে দাড়ি নেই, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত রসুলের একটা আদর্শ পর্যন্ত নেই, তাহলে এ দেশে কোনোদিন এর নেতৃত্ব দেওয়ার সুযোগ পেত না। কিন্তু আমরা তো কোরআন হাদিস থেকে অনেক পিছিয়ে, মানতে পারি না, ব্যর্থতায় ভুগে মরে যাচ্ছি। কোরআনের কথা শুনলেই আমরা শুধু উল্টা পাল্টা ধারণা করি। এর চাইতে আর কি উত্তম কথা হতে পারে বলেন আমাকে? যে আল্লাহকে মানে না, রসুলকে মানে না, ওর নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, ওকে মানাও হারাম। ফতোয়া আমার না, ফতোয়া কার? আরো জোরে বলেন। এজন্য আগামীতে কাউকে যদি নেতা হিসাবে মানতে চান, নেতৃত্ব দিয়ে চেয়ারে যদি বসাতে চান, আগে দেখবেন এটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান আসলে রোজা রাখে কিনা, একথা বলে না কেন, এ সৎ কাজে আদেশ দেয় কিনা, অসৎ কাজে বাধা দেয় কিনা। ইনি মনে হয় আপনাদের মসজিদের খতিব সাহেব, উনি পেশায় একজন শিক্ষক মানুষ। এই মসজিদে উনি যখন প্রথম খুতবা দিতে এসেছিলেন, আপনারা ওনার খুতবা শোনার পরেই তো ওনাকে শুধু চাকরি দেন নাই, মসজিদ কমিটিতে যারা আছে ওনাকে ভালো মতো দেখেছে, দাড়ি বড় আছে কিনা, হুজুরের গলার কণ্ঠস্বর ভালো আছে কিনা, একথা বলে না কেন, নামাজ পড়তেছি ওনার পিছনে মজা লাগছে কিনা তেলাতে, ওনার পরিবারের খোঁজ খবর নিয়েছেন, এ টু জেড, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত মিলিয়েছেন, কোনো খুদ আছে কিনা। সব কিছু মিলানোর পরে আপনি ওনাকে এই জায়গার মধ্যে ইমামতিতে দিলেন, আপনার নামাজটা আদায় করার জন্য ওনাকে ইমাম বানালেন। ও বন্ধু, মসজিদে নামাজ আদায় করানোর জন্য একটা ইমামের মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত মেলান, অথচ পুরো সমাজটা যার হাতে উঠিয়ে দিচ্ছেন, একটা বারেও তো দেখছেন না এ নামাজ পড়ে কিনা, এ গাঁজা খায় কিনা, একথা বলে না কেন, এ ফ্লাইওভারের টাকা মেরে খাবে কিনা, এ জনগণের ত্রাণের টাকা মেরে খাবে কিনা, গমের টাকা মেরে খাবে কিনা। আরে ভাই, বড় দুঃখ লাগে। এদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে নিয়ম নীতির অনুসারে এদেশে এমনও ইউনিয়ন পরিষদগুলোতে যাবেন, এমনও মানুষ দায়িত্ব পেয়ে চেয়ারে বসে আছে, টাকা ছাড়া কিছুই বোঝে না। এজন্যই তো আমি বলতে বাধ্য হয়ে যাই, সন্তান জন্ম দিতে যতটা কষ্ট না, তার চাইতে বেশি কষ্ট জন্ম নিবন্ধন বানাতে। টাকা ছাড়া কিছু বুঝবে না আপনার, আগে টাকা দেন। যেহেতু আগামীতে আমরা নেতা নির্বাচন করব, অবশ্যই দেখা লাগবে আল্লাহ ও রসুলকে যে মানে ওকে আমরা নেতা মানব। এ ব্যতীত যেই আসুক না কেন, সে নিজের মায়ের পেটের ভাই হোক, বাবা হোক, ওর নেতৃত্ব মানা জায়েজ নেই। যে আল্লাহ তার রসুলকে মানবে না, ওকে ঝাঁটা পিটা করে বিদায় করা লাগবে। আর যে আল্লাহ রসুলের আদর্শ মেনে নেতৃত্ব দিতে আসবে, এই রকম নেতার পিছনে থেকে স্লোগান দেয়, মরণের পরে এই নেতার কারণে আপনি জান্নাত পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম নেতা নির্বাচন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জবান সেরে কোরআনের সোনালি আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা যুলমুন আযীম। বলেন আল্লাহু আকবার। আমরা একটা মাত্র আয়াতে কারিমা পড়েছি, সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মাঝের অংশ থেকে শেষের অংশ পর্যন্ত। এই জায়গার মধ্যে যারা বাবা আছেন, প্যান্ডেলের মধ্যে যে মায়েরা বসে আছেন, বর্তমান জামানা অনুসারে আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, এদেশে ম্যাক্সিমাম ছেলেগুলো পরিবারে নেশাখোর তৈরি হচ্ছে। ম্যাক্সিমাম মেয়েগুলো এদেশে আজ পরকীয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। কথা বলে না কেন? মা বাবার কথা মানা তো দূরে থাক, আর মা বাবার অবাধ্য দিন দিন বেড়ে যাচ্ছে। কত জায়গায় তো দেখতে পাচ্ছি মা বাবার গায়ে পর্যন্ত হাত ওঠাচ্ছে। কত কায়দায় নিউজে দেখতে পাচ্ছি বটি দিয়ে কপিয়ে বাবাকে মেরে ফেলেছে। বাবার অপরাধ, বাবার নেশার টাকা দেয়নি তাই। অথচ কোরআনে আল্লাহ এই আয়াতটার মধ্যে আল্লাহ এই সূরাটাই যার নামে আল্লাহ নাজিল করে দিয়েছেন, তিনি হচ্ছেন হযরত লোকমান। তিনি তো নবী ছিলেন না, রাসূল ছিলেন না। তিনি তো নবী ছিলেন না, রাসূল ছিলেন না, অথচ তার উপদেশগুলো সন্তানের কাছে তিনি যেভাবে দিয়েছেন, আমার আল্লাহ খুশি হয়ে তার নামে কোরআনের সূরা পর্যন্ত দিয়েছে এবং তার উপদেশগুলো উঠিয়ে ধরেছে। তামাম দুনিয়ায় যত বাবা মা আছে সবার জন্যে তার এই নসিহতগুলো আল্লাহ আদর্শ হিসাবে রেখে দিয়েছে। তিনি এক নম্বরেই বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার দুনিয়ায় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করাবে না, অংশীদার করাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করাবে না। মনে রেখো, ইন্নাশ শিরকা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এদেশের মা বাবাগুলো যদি শিরিকের ব্যাপারে সন্তানদের মাঝে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারত, তাহলে এদেশের সন্তানেরা কোনোদিন কোনো আগলা পাগলা বাবার দরবারে গিয়ে মাথা নত করতো না। এই পাশেই কুষ্টিয়া লালনের মাজার, মনে মনে গাঁজা খায়। প্রত্যেক বছরে ওই জায়গার মধ্যে গাঁজার মেলা হয়, আর আমাদের দেশের মুসলমানেরা ওই জায়গায় যায় গাঁজা কেনার জন্য। পুলিশ পাহারা দেয় আর ওরা গাঁজা খায়। কথা বলুন। অথচ আমি হুজুর রাতের বেলা মাহফিল শেষ করি 5ই আগস্টের কথা বলছি, সেই দাসুরিয়া মোড় পার হওয়ার পরে লালন সেতুতে উঠবো, এমন সময় গাড়ি আটকিয়েছে। নামার পরে সব চেক করছে, আমার ব্যাগ খুলে দেখছে, পকেট চেক করছে। জিজ্ঞাসা করলাম, ভাই এত কড়া কায়দায় চেক করছেন, এই যে পোস্টার আমি অমুক মাওলানা অমুক জায়গায় যাব। বলে হুজুর দাঁড়ান, আমরা গাঁজা খুঁজে দেখতেছি, এ জায়গা দিয়ে গাঁজা চালান যাবে। ডাক দিয়ে বললাম, ভাই আমি একটা মাওলানা মানুষ, ওয়াজ নসিহত করি, আর আপনি আমার পকেটে আমার গাড়িতে গাঁজা খোঁজেন, তাও সবাইকে নামিয়ে। আপনার একটা বারের জন্যও কি বিবেকে বাঁধল না? বলছে হুজুর এরকম লেবাস নিয়ে তো অনেকেই করে। বলে অনেকে করলেও আপনি আমারই আটকালেন কেন? আমি তো পোস্টার দিয়েছি আপনারে। আর কোন অ্যাঙ্গেলে মনে হয় আমি ওই তরিকার লোক? শেষে বলেই ফেলেছি, কুষ্টিয়ায় যখন মেলা হয় লালনের, সেখানে তো আপনারা পাহারা দেন আর ওরা মনে মনে গাঁজা টানে। এদেশে সবচাইতে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা হচ্ছে মাজার। কথা বলো, দেদার সে টাইনে যাচ্ছে। লোকমান হাকিম তার সন্তানদেরকে এমনি এই উপদেশটা দেয় নাই, দেওয়ার পিছনে কারণ আছে। কারণ দুনিয়ায় আল্লাহর সমকক্ষ
আপনি কাউকে যদি দাঁড় করিয়ে ফেলেন, আল্লাহর অংশীদার সাব্যস্ত যদি আপনি কাউকে করে ফেলেন, এটা তো শিরিক। সূরা নিসার 48, 116 দুইটা আয়াতের ব্যাখ্যা মেলাবেন। আল্লাহ তাআলা বলেন শিরকের মতো গুনাহ আমি আল্লাহ তো মাফ করে দেই না, এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেই। সূরা মাইদার 72 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা শিরিক করবে আমি আল্লাহ এদের জন্য আমার বানানো জান্নাতটাই হারাম করে দিয়েছি। একে তো জীবনের অপরাধ মাফ হবে না, দ্বিতীয়ত জান্নাত আপনার জন্য হারাম। এই ঘোষণাগুলো কার? আরো জোরে বলেন। তা আপনি আপনার সন্তানকে এই বিষয়ে উপদেশ দেন, ও সন্তান আমার খবরদার, দুনিয়ার ময়দানে শিরকের মতো অপরাধ তোমার যেন না হয়। শিরকের মতো অপরাধ তুমি যেন না করো, মরণের পরে কিন্তু জান্নাত পাবা না, তোমার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। আজ বাংলাদেশের সরকারি জরিপে 48,000 পীরের দরবার, এমনও দরবার এমনও কায়দায় চলে, এমনও পীর আছে যার দাড়িও নেই, মোছও নেই। নারী পুরুষ এক জায়গায় সমান তালে জিকির করছে। ও বন্ধু, আমি আপনাকে বলছি আপনি সতর্ক হন, থেমে যান। কোন দিকে হাঁটা দেন? কোন পথে যাচ্ছেন? জুলুমের ব্যাখ্যা ইবনে কাসিরের ব্যাখ্যা পড়েছি। জুলুম 3 প্রকার। 1 নম্বরে জুলুম হচ্ছে শিরিক করা, এটা গুরুত্বপূর্ণ একটা অপরাধ। 2 নম্বরে জুলুমের ব্যাখ্যায় আমি যেটা পেয়েছি ইবাদতের মাধ্যমে শিরিক করা। তামাম দুনিয়ার মালিক যিনি, মাথা যদি নত করতে হয় তার কাছেই করা লাগবে। কারণ হাঁস গরু ছাগল এগুলো যখন খাবার খায়, রিজিক গ্রহণ করে, আপনি তাকিয়ে দেখবেন ওনারা খাবারের কাছে মাথাগুলো নত করে দেয়, রিজিকের কাছে মাথাগুলো নত করে দেয়। আল্লাহর একমাত্র সৃষ্টি মানুষ, খাবার খেতে ধরলে মস্ত কপালটা উঁচু থাকে। আল্লাহ এটাই বোঝাতে চেয়েছে, বান্দা রিজিকের সামনে তোর মাথা নত হবে না। মাথা যদি নত করতে চাস, নত করা লাগবে রাজ্জাকের সামনে। কারণ রাজ্জাক তো আল্লাহর নাম। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার নিকটবর্তী যদি হতে চাও, আমি আল্লাহ বলছি তুমি আমাকে সেজদা দাও। এই সেজদা আল্লাহকে না দিয়ে, এই সেজদা আল্লাহর জন্যে না দিয়ে যারা পীর বাবার মাজারে দেন, যারা পায়ে দেন মানুষের, বিভিন্ন ক্ষেত্রে যারা মাথাটা নত করে দিচ্ছেন, আমি বলছি আপনার মতো জালেম, আপনার মতো জুলুমকারী দুনিয়ায় আর একটাও নেই। 2 নম্বরে লোকমান হাকিমের উপদেশ ছিল, ও আমার সন্তানেরা, এই দুনিয়ার ময়দানে মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা, কারণ মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আপনি নিজেই নিজের পরিচয় আপনার সন্তানকে দেন, আপনি নিজেই আপনার গুরুত্বটা ব্যাখ্যা করেন। আল্লাহর পরে এই পৃথিবীর ময়দানে একটা সন্তান মানুষ করতে গিয়ে সবচাইতে বেশি যার কষ্ট, তেনারাই তো মা আর বাবা। কথা বলে না কেন? মা বাবার অবদান তো আল্লাহর পরে সবচাইতে বেশি। কারণ মা তরমুজের মতো করে পেটে বহন করে নিয়ে ঘুরিয়ে বেরিয়েছে 10টা মাস 10 দিন, ডেলিভারির কষ্ট সহ্য করেছে। আপনি এ ব্যাপারে ব্যাখ্যা দেন, আপনার সন্তানকে বোঝান। মা বাপের সঙ্গে ভালো আচরণ করা লাগবে। আল্লাহ কোরআনেও ব্যাখ্যা দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সঙ্গে ভালো আচরণ করা লাগবে। কথাবার্তা বলতে গেলে আস্তে আস্তে বলা লাগবে। কওলান কারিমা, সম্মানসূচক শব্দ ব্যবহার করে বলা লাগবে। কিন্তু আজ দেখা যায় এদেশে এমনও সন্তান আপনি জন্ম দিয়েছেন, আপনার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলছে। এটা আপনার 2 নাম্বার কর্মসূচিতে হবে। 3 নাম্বার কর্মসূচি হবে, আপনি আপনার সন্তানকে বলে দেবেন মানুষের উপরে যেন জুলুম না করে আর সৎ কাজে যেন আদেশ দেয়।
4 নম্বরে আপনি আপনার সন্তানকে উপদেশ দেন এ জমিনে যেন নামাজ কায়েম করে, আর নামাজ যারা কায়েম করতে চায় এদের যেন সঙ্গী সাথী হয়। আল্লাহ তাআলা সব মা বাবাকে এই রকম সন্তানদেরকে উপদেশ দেওয়ার তৌফিক যেন দান করে, জোরে বলুন আমিন। সম্মানিত মায়েরা যারা এসেছেন, আমি আপনাদের বলছি মাত্র 4টা কাজ করেন, মরণের পরে জান্নাতের দরজাগুলো থেকে আপনার জন্য ডাক আসবে, আওয়াজ আসবে। এই 4 কাজে আপনার জন্য যথেষ্ট। কারণ এদেশে যত মেয়েদের ওয়াজ করেন না কেন, 4 আনারও লাভ হচ্ছে না। কথা বলে না কেন? যতদিন না ওয়াজ সংসদে না হবে ততদিন এদেশে মেয়েদের ওয়াজ করা আর না করা সমান। এজন্য তো আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পৃথিবীতে নেতৃত্ব দেবে পুরুষেরা, আর মেয়েরা সেটা মেনে নেবে। কথা বলে না কেন? কারণ পৃথিবীর সব স্বামীদেরকে আল্লাহ তার স্ত্রীর জন্য প্রেসিডেন্ট করে বানিয়েছে। আপনি তো আপনার স্ত্রীর জন্য প্রেসিডেন্ট। ডক্টর ইউনূস তো মানুষের রায়ে, মানুষের কথায়, মানুষের চয়েসে প্রেসিডেন্ট। আর আপনি তো কোরআনের আয়াত অনুসারে আল্লাহ পছন্দ করা প্রেসিডেন্ট। আল্লাহর প্রেসিডেন্ট হওয়ার পরেও, রায় অনুসারে হওয়ার পরেও, এ দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন, মেয়েরা ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে যায়, আর পিছনে স্বামী বেচারা বাচ্চা নিয়ে যায়। মনে হয় আগেরটা মিস্ত্রি, পিছনেরটা জোগাইলে। কথা বলে না কেন? আল্লাহ মেয়েদেরকে এই জন্যই প্রেসিডেন্ট বানায় নাই, পরিবারের, সমাজের, রাষ্ট্রে নেতৃত্বের ভার দিতে নিষেধ করেছেন। কারণ কি? ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। আজিমের উপরে আর শব্দ হয় না। আল্লাহ একটা সর্বোচ্চ শব্দ বসিয়ে বলেছেন, মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত একেবারে ভয়ঙ্কর। কারণ মেয়েরা যদি কোনো পরিবারে ষড়যন্ত্র করে, আপনি তাকাবেন ওই পরিবার থাকে না, ওটা জাহান্নামের কারখানা হয়ে যায়। ওই পরিবারে ভাই ভাইয়ের সম্পর্ক শেষ, মা বাবা আলাদা, রক্তীয় বোন আলাদা, কারো সাথে কারো কোনো সুসম্পর্ক নেই। একথা বলেন না কেন? সম্মানিত মায়েরা যারা এসেছেন, আমার কথায় রাগ করবেন না, মন খারাপ করবেন না। আমি আপনাকে আহ্বান করছি, আপনি যে পথে হাঁটছেন, যে পথে যাচ্ছেন, একটু থামেন, নতুবা জাহান্নামে আপনার জায়গা হবে। জান্নাত থেকে আর আওয়াজ, ডাক পাওয়া লাগবে না। 1 নাম্বার কর্মসূচি জীবনে নেন, 5 ওয়াক্ত নামাজ একেবারে টাইম মতো, সময় মতো আদায় করা শুরু করেন। স্বামীর পিছনে আপনি লেগে পড়েন, আপনি স্বামীর সেবা যত্ন শুরু করে দেন। বেবি রহিমা কিন্তু স্বামীর পাশে থাকার কারণে, খেদমত করার কারণে ইতিহাসে আজও তার নাম আছে। কথা বলে না কেন? খাদিজাতুল কুবরা স্বামীর খেদমত করার কারণে, পাশে থাকার কারণে আজও মানুষ তার জন্য দোয়া করে। এরকম যত নারী দুনিয়ায় এসেছিলেন, স্বামীর হক তারা আদায় করেছিলেন, এই জন্যই তো তারা দোয়া পায়। আর আপনি এমন মেয়ে হয়ে বসে আছেন, স্বামী বাদ দিয়ে বল্টুর সঙ্গে লাইন মারেন, স্বামীর খেদমত বাদ দিয়ে বল্টুর খেদমত করেন। একথা বলেন, এগুলো রাজবাড়িতে নেই। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আল্লাহ বলেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার স্বামী আর স্ত্রীরা, তোমরা তো একে অপরের জন্য পোশাক পরিচ্ছে। পোশাক যেমন মানুষের সম্মান বৃদ্ধি করে, ঠিক স্বামীও চাইবে আমার স্ত্রী যেন কোনো জায়গায় অপমানিত না হয়। ঠিক একজন স্ত্রীও চাইবে আমার স্বামী যেন কোনো জায়গায় অপমানের শিকার না হয়। দুইজনের এক হওয়া লাগবে। একজন রেগে গেলে আরেকজন চুপ থাকেন, কারণ যে চুপ থাকে সে নাজাত পায়। স্বামী রেগে আছে, এখন আপনি যদি বটি দা উঠিয়ে বলেন, গোলামের বেটা এদিকে আয়, মারামারি কমবে না বাড়বে? এখানে তো বেরিয়ে যাচ্ছে। একজন যখন রেগে যায় আর একজন চুপ থাকেন, দেখবেন এমনিই ঠান্ডা হয়ে যাবে। আর এখানে যারা স্বামী বসে আছেন, আপনারা যে একেবারে ধোয়া তুলসী পাতা তা কিন্তু না। রাসূল তো আদর্শ শিখিয়েছেন। আম্মা জান আয়েশা
রুটি বানাতে বানাতে ঘুমিয়ে পড়েছে। রসুল এসে নিজে খামির দেওয়ার রুটিগুলো বানিয়ে তরকারিতে লাগিয়ে লাগিয়ে নিজে খেয়েছেন, আয়েশাকে ডেকে পর্যন্ত খাইয়েছেন। আর আপনি হলে তো আগে গিয়ে কব শুরু করতেন, হ্যাঁ তোরে এই জন্যে নিয়ে এসেছি। তরকারিতে লবণ বেশি হলে ও রসুল খেয়ে ফেলতেন, আয়েশার কষ্ট হবে তাই রেগে যেতেন। আয়েশা মন খারাপ করতেন, হ্যাঁ অন্যদিন পানি খেলে রেখে দেন আর আজকে কিছু রাখেন না। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা তরকারিতে লবণ বেশি হয়েছে, এই জন্য আমি খেয়ে ফেলেছি যাতে তোমার কষ্ট না হয়। রসুল তো আদর্শ শিখিয়েছেন, আপনি এই কায়দায় স্ত্রীর সঙ্গে ব্যবহার করেন, আচরণ করেন। দেখেন তো আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে বল্টুর সঙ্গে লাইন করে কিনা। ব্যর্থতা তো আপনার, বিয়ে করার পরে বউ ধরে রাখতে পারছেন না, একথা বলো না। বল্টুর সঙ্গে যাবে না তো যাবে কার সাথে? আপনি তো রসুলের আদর্শই মানতে পারেন না। স্বামী আর স্ত্রীর মাঝে মিল মহাব্বত তো সেরকম হচ্ছে না, একে অপরের প্রতি বিশ্বাসে তো তৈরি হচ্ছে না। এজন্য আরেকজনকে বিশ্বাস স্থাপন করে খুঁজে বেরিয়ে যাচ্ছে। মায়েরা যারা আছেন আমি বলছি, স্বামীর খেদমতে লেগে থাকেন, নাজাত পেয়ে যাবেন। 4 নম্বরে আপনার উপরে আল্লাহ নামাজ রোজার মতো ফরজ বিধান দিয়েছে, পর্দা আঁকড়িয়ে ধরেন। জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে রং ঢং করে বের হয়ে ঘুরিয়েন না, এটা মুসলমানের মেয়ের পক্ষে শোভা হয় না। কিন্তু বাংলাদেশে দেখা যায় একটা হিন্দুর মেয়ে যে কায়দায় রাস্তা দিয়ে আটো সাটো পোশাক পরে যায়, মুসলমানের আরো 3 কোয়ার্টার পরে যাচ্ছে। কোন দেশে আপনি আছেন? আল্লাহ তাআলা মেয়েদেরকে 4টা কাজ করার যেন তৌফিক দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা অনেকে মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আত্মীয় স্বজন থেকে অনেককে হারিয়ে ফেলেছি। আমরা সকলে সবার জন্য মন থেকে দোয়া করবো, আল্লাহ তাআলা সবাইকে যেন মাফ করে দেয়।